আমাদের পরিবারে ছেলে বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ছেলের বাড়ি মেয়ের বাড়ির স্ট্যাটাস দেখি, ছেলে রোজগার দেখি, মেয়ের বাবার চাকরি করে কিনা দেখি, মেয়ের বাবার কত টাকা দেখি, মেয়ের হচ্ছে ভাইয়েরা সবাই চাকরি বাকরি করে কিনা বা কজন ভাই ইত্যাদি দেখি, ছেলের স্যালারি কত, এইসব দেখি। কিন্তু যেটা আমরা দেখি না সেটা হচ্ছে দুটো মানুষের মধ্যে কতটুকুন অ্যাডজাস্ট করতে পারবে একে অপরকে, এটা আমরা ভাবি না। দুটো পরিবার, বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, একটা ছেলে একটা মেয়ের মধ্যে শুধু বিয়ে হয় না ভাই, দুটো পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আমরা সেটাও ভেবে দেখি না যে দুটো পরিবার একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। তো মেনলি পরিবার যাই হোক না কেন, হয়তো সেখানে একটু খামতি থাকলেও ভাই দুটো মনের মিলন অবশ্যই দরকার হয়। আমরা অনেকেই আছি এক থেকে লাফিয়ে 100 হওয়ার স্বপ্ন ভাবি, দেখি। ধরুন একটা মেয়ে খুব কষ্টে বড় হয়েছে, খুব গরিব পরিবারে বড় হয়েছে, সে হয়তো স্বপ্ন দেখছে আমি একটা ধনী রাজপুত্রকে বিয়ে করব। একটা ছেলে সে হয়তো খুব কষ্টে বড় হয়েছে, তো সে স্বপ্ন দেখছে যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যার বাবার কোটি কোটি টাকা রয়েছে, যে খুব রূপসী সুন্দরী, যে খুব ধনী বাড়ি। ভাই এই বন্ধুত্ব মানে রিলেশন স্থাপনের ক্ষেত্রে না হচ্ছে সবসময় মানে আমি যেমন ঠিক আমি তেমন ক্যাটাগরির বন্ধুত্ব পছন্দ করবো, আমি এটা মনে করি। এবার আপনি কি ভাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। সবসময় সমান ক্যাটাগরির বন্ধুত্ব পছন্দ করা উচিত। এই যে দুম করে লাফিয়ে 1 থেকে 100-তে ওঠা না, সেখানে সম্মান থাকে না। সবাই সমান নয় অবশ্য, ব্যতিক্রম তো রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি হয় ছেলেকে শ্বশুরবাড়ি থেকে অপমানিত হতে হয়, বা হয়তো মেয়েকে দিনের পর দিন চোখের জল ফেলতে হয়, খোঁটা শুনতে হয়। না প্রিয় বন্ধু, সম্মানটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আত্মসম্মানবোধ। আলু সেদ্ধ ভাত খেয়ে অনেক সুখে থাকা যায়, আবার সে 10-20টা তরকারি দেখবেন ভাতের সাথে মানে খেয়েও দেখবেন মনে সুখ নেই, শান্তি নেই। কারণ মেন সমস্যাটা তো হচ্ছে মনে, যেখানে সম্মান নেই, যেখানে হচ্ছে টাকাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে মানে মানুষের সহানুভূতি নেই ভাই, সেখানে মনে হয় এইসব মানে রিলেশনগুলো না করাই ভালো। আমি যেমন আমি তেমন ক্যাটাগরির মানুষের সাথেই রিলেশন বন্ধুত্ব রাখার চেষ্টা করব, আমি এটা ভাবি। আর একটা কথা বলবো, বিয়ের আগে না হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, 10 বার ভাবুন আপনি কতটুকু ওই মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, বা ওই মানুষটা আপনার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে, এটা অবশ্যই ভাবা উচিত। বিয়ের আগে একবার নয় 10 বার ভাববেন। প্রয়োজনে বন্ধুর মতো মিশুন, কথা বলুন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারের সাথে কথা বলুন, বাবা মার মতামত নিন। ভাই বাবা মা না সন্তানের ভালোর জন্যই বলেন। হয়তো আমরা বয়সের কারণে সেই মুহূর্তে বুঝতে পারি না, আমরা ভাবি দূর বাবা মা আমার ভালো চাইছে না, কিন্তু আসলে তা নয়। প্রত্যেকের বাবা মা ভাই তার সন্তানের ভালোটাই চান। আসলে তারা তো এই এজটা পেরিয়ে এসছেন, তারা জানেন যে কোনটা আমাদের জন্য ভালো, তাই তারা বারণ করেন যে এই কাজটা করিস না। হ্যাঁ প্রিয় বন্ধু, বাবা মাকে শ্রদ্ধা করুন, পরিবারের মতামত নিন, বিয়ে করার সিদ্ধান্ত নেবেন তার আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন, এবং আপনি কতটুকু ওই মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এটাও ভাবুন। ভালো থাকবেন।